আসসালামু আলাইকুম। রিপোর্টার বাংলা টিভির সাথে আছি আমি রিদ্দি ইসলাম পলি। খাদিকে গুলিবিদ্ধের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ মিছিল। তথ্য ও ভিডিও চিত্রে সিরাজগঞ্জ প্রতিনিধি রেজাউল করিম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান খাদির নির্বাচনী গণসংযোগকালে প্রকাশ্যে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধের প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল করেছে বেলকুচি উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। শনিবার দুপুরে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ মিছিলটি মুকুন্দকাতি করিতলা মোড় থেকে শুরু হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চালা বাস স্ট্যান্ড পথসভা হয়। এ সময় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক মণ্ডল, সাবেক সদস্য সচিব বনি আমিন ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম আজম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া শামীম, পৌর বিএনপির সদস্য জাহিদুল হক মুক্তা, পৌর বিএনপির সদস্য মামুন হোসেন বরাত, পৌর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আলী ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার, সদস্য সচিব মোহাম্মদ আলম প্রামাণিক, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ফারুক পলাশ, বেলকুচি উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি মোহাম্মদ রেজাউল করিম, বেলকুচি উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রিজন আহমেদ, পৌর ছাত্র দলের আহ্বায়ক শাহরিয়ার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। পথসভায় বক্তারা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই ঢাকা ও চট্টগ্রাম ২ এমপি প্রার্থীর উপর প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে ও নির্বাচন বানচালের চেষ্টা করছেন। বক্তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি ফাঁসির দাবি জানান। যারা বিভিন্ন সময় জাতির সাথে ষড়যন্ত্র করেছে, সেই দোষররা আজকে বিভিন্ন ভাবে চক্রান্ত করে এই নির্বাচন নস্বাত করতে চায়। আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন নির্দিষ্ট সময় হবে ইনশাআল্লাহ।